হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হলো বেলা 1:45 মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালে আজকে আর ব্লগ শুরু করিনি। সকালে উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে দোকান খুললাম। তারপরে তোমার দোকানেই ছিলাম। তারপরে দোকানে বেচাকেনা করছিলাম। তারপরে ওই 11টার দিকে খাওয়া দাওয়া করলাম। তো খেলাম ভাত, ডাল, বেগুন ভাজা। তো টক ডাল করেছিল মা আম দিয়ে। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমার ওই দোকান পরিষ্কার করতে লাগলাম। দোকান পরিষ্কার করলাম বলতে তোমার আজকে দোকানের ওই যে সামনে সানসেটগুলো সব নামিয়ে তারপরে ওগুলো বেশ সার্ফ দিয়ে কসবাইট দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে আবার জিনিসগুলো সব তুলে রাখলাম, গুছিয়ে রাখলাম। রেখে এই যে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে এখন ঘরে আসলাম। তো ঘরে এসে আমি তোমার এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো তোমার চুলটা কাটতে। তো অনেকদিন ধরেই ভাবছি চুলগুলো কাটবো। চুলটা অনেকটাই বড় হয়েছে, বুঝতেই পারছো। আর গরমের টাইমে একটু চুলটা মানে ছোট ছোট করে না কাটলে খুবই অসুবিধা হয়ে যায়। তো তার জন্য তো অনেকটা চুল বড় হয়েছে বলে অসুবিধাও হচ্ছে। যেহেতু টাইম পেয়ে উঠছিলাম না, ওর জন্য মানে কাটতে যেতে পারছিলাম না। তো আজকে অনেকটা টাইম ফাঁকা করে নিয়েছি। তো আজকে কেটে আসি, ঠিক আছে। তো তার জন্যই রেডি হয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 3:30 মতো। তো তোমার আমি তো বললাম তোমাদেরকে চুল কাটতে যাবো। তো চুল কেটে এসে তারপরে ওই যে আইসক্রিমটা খেলাম, তোমাদেরকে যে দেখালাম। তো আইসক্রিমটা খেয়ে দিয়ে তারপরে চান করতে গেলাম। তো চান করলাম, চান করে এসে তারপরে ঘর দরটা একটু গুছিয়ে নিয়েছিলাম। আসলে যেহেতু চুল কেটে এসেছিলাম ওর জন্য আর ঘরে ঢুকিনি, ঘরে কিছু ধরিনি। একেবারে বাথরুমে ঢুকে গেছিলাম। চান করে বেরিয়ে তারপরে ঘর দরটা গুছিয়ে নিয়ে তারপরেই পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে তোমার ঠাকুরেরটা নামিয়ে তারপরে একটু দাদাদের ঘরে গেছিলাম। আসলে তোমার এই যে বাবা তারকেশ্বর যাবে। তোমার বাবারা মানে উত্তরী নেয়নি এখনো, বাবা উত্তরী নেবে তোমার এই মঙ্গলবারে কালকে তোমার ওই নিরামিষ খাবে, মানে সংযম করবে। আর পরশু দিনকে তোমার উত্তরী নেবে, মানে নিমাই তীর্থের ঘাটে গিয়ে উত্তরী এনে তারপরে ওখান থেকে তারকেশ্বর যাবে। তো তোমার এবার বাবা বাড়িতে থাকবে না। তো বাড়িতে আমি মা দিদি থাকবো। তো দাদারা মিলে আগেরবারও একটা পিকনিক করা হয়েছিল। তো সেই পিকনিকেরই একটা প্ল্যান চলছিল। তো সেটারই কথা হচ্ছিল। তো তার জন্য একটু কথা টথা বলে তারপরে আসলাম। তারপরে এখানে আবার আমাদের শীতলা পুজো আছে। শীতলা পুজোতে আমাদের মানে আগের দিনে রাতের খাবার রান্না করে রাখতে হয়, সেটাই খেতে হয় সকালে। মানে সকালে দুপুরে দুবেলাতেই। ওর জন্য তো তোমার বললাম যে শুক্রবার না বৃহস্পতিবার কবে করা যায় পিকনিক, সেই হিসাবে দিনক্ষণ একটু ঠিক করছিলাম। তো কথা টথা বলে তারপরে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত, মাছের ঝোল আর তোমার শাক ভাজা। আর টক ডালটা আর খাইনি। এখন আর মা দিদি খেয়েছে, আমি আর খেলাম না। আর বাবা এখন ভাত খাবে, বাবা এখন চান করছি, ঠিক আছে। তো এই ওপরে আসলাম। ওপরে এসে দেখো এখানে আমার বিছানা করা হয়ে গেছে। এখন একটু শোবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন একটু শুয়ে নিই, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন বাজে রাত 11:15 মতো। তো সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম। তারপরে আর আসা হয়নি। তারপরে তো খাওয়া দাওয়া করলাম। তো এই খাওয়া দাওয়া করেই এসেছিলাম তোমাদের সামনে। হ্যাঁ, তারপরে রেস্ট নিলাম, নিয়ে দোকানে চলে গেছিলাম। তারপরে দোকান খুলে নিয়ে দোকানে ছিলাম। সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়েছিলাম। আর তারপরে দোকান বন্ধ করে এই যে এখন 10টার দিকে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে তোমার খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত আর তোমার মাছের ঝোল, ডিম ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমার এই যে উপরে আসলাম। উপরে এসে তোমার বিছানা করা হয়ে গেছে, কাছে জল দিয়ে আসলাম। কালকে কাছে জল দেওয়া হয়নি। আসলে ওই যে বৌদিদের ঘরে গেছিলাম, এবার 12:30 বেজে গেছিল। ওর জন্য রাত হয়ে গেছিল বলে আর ছাদে যাইনি, আর গাছে জল দেওয়া হয়নি। তো আজকে ওর জন্য তাড়াহুড়ো করে কাজগুলো ভালো করে একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই জাস্ট ঘরে আসলাম। তো এখন ভিডিওটা শেষ করতেই আসলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।